উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার শ্রদ্ধেয় অভিভাবক স্থানীয় সাংসদ মুজিয়ান ভাই, উপস্থিত পৌর মেয়র এবং আমাদের উপজেলার চেয়ারম্যান। মাইটিভির উত্তরোত্তর কামনা করে আমি যে কথাটা বলতে চাই, একটা বড় জায়গা পেয়েছি কথাটা বলার জন্য আর কি। আমার কাছে এখানে বসে মনে হচ্ছিল যে এখানে অনেকে আমার সিনিয়র সাংবাদিক যাদের চুপ থেকে গেছে, বিশেষ করে মজুর ভাই, আমাদের সুজন ভাই, বিজু ভাই, আমাদের নিয়ামত ভাই, এরকম অনেকেই, ফকির ভাই, সবাই চুপ থেকে গেছে। শুধু এই প্রেস ক্লাব থাকা অবস্থায় আমরা হুজুরের কাছ থেকে প্রায় কিন্তু ওয়াজ শুনি যে আল্লাহর কাছে যদি দোয়া চায়, টাকা যারা দাঁড়িয়েওয়ালা বা টাকা যারা চুপ, আল্লাহ বলে সে দোয়া কবুল করে। সেই প্রেস ক্লাবে এতগুলো বয়স্ক লোক যারা এতটা সময় এখানে শ্রম দিয়ে গেছে, তাদেরকে মূল্যায়ন না করে তথাকথিত দুই একটা লোক প্রেস ক্লাব খুলবে, তাদেরকে আমাদের সঙ্গে রাখতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা খবর হিসাবে আমরা যেভাবে একের পর এক পিছিয়ে আসতেছি, এটা কিন্তু আপনার অনেক অনেক ধরনের কিন্তু কথা আছে, এটা আমাদের বুঝতে হবে, বোঝার সময় হয়ে গেছে। আমরা সকলের যারা আছি তারা বিভিন্নভাবে কিন্তু আমরা অনেক কিছু আমরা হারিয়েছি ইতিমধ্যে। আমরা আর হারাতে চাই না। ওই দুই একজনের জন্য আমাদের এই প্রেস ক্লাব বসে থাকবে। কিছুদিন আগে কিন্তু মুজিব ভাই বলেছে যে তোমরা বসো, আমরা একাধিকবার সময় হারাইছি, ওদের সঙ্গে আমরা কথা বলছি, আমাদের শ্রদ্ধীয় দ্বিতীয় বর্ষের কথা বলেছি, বেশিরভাবে এটাকে এক বছর করা যায়, কিন্তু ওরা ওদের অবস্থান হলো। আমরা বারবার বলেছি যে সদরের বাসিন্দা হবে এই কথাটা বাদ, যারা 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 প্রতিনিধি তারা কিন্তু স্বাধীনতা পাঠগ্রামও তারা এখানে সদস্য হতে পারবে, কোনো রকমের বাধা নাই। সমস্যা হচ্ছে একটাই, অন্য কোনো সংগঠন করা যাবে না। কেন যাবে না? বাংলার প্রেস ক্লাবের নতুন এখানে যদি সংগঠন মনোনীত হবে না, সেই ক্ষেত্রে কথা বলা হয়েছে। কিন্তু ওরা ওদের অবস্থানে অনড়, ওদের অন্য একটা উদ্দেশ্যের কারণে কিন্তু তারা কিন্তু অবস্থা থেকে সরে আসেনি। এবং সেখানে কিন্তু মুজিব বলেছে যে গোবিন্দের সাথে যে গানটা গেয়েছে বলেছে তোর গান শুনে যে কেউ না আসে তবে একলা চলে পাই। আমরা সেই একলা চলে আসি, ওই পথ খোলা আছে, যদি কোথাও তারা আসতে চায় আমরা তাদেরকে সাদরে গ্রহণ করবো। কিন্তু ওই কথা বলে এখানে উন্নয়ন হবে না বা উন্নয়ন আমি বঞ্চিত হবো, এর মতো কষ্ট কিন্তু আর থাকবে না। আমি বারবার বলছি, যেহেতু উনি আমাদের স্থানীয় অভিভাবক, উনি নারীর খবর আছে, তারপরে রাজ্যে সিনিয়র সাংবাদিকরা কোথায় বসে, কোথায় তারা সময় দেয়, এটা উনি ভালো মতো জানে। এইখানে সবাই অবদান আছে। আজকে মজু ভাই রোগ করে বড় সাংবাদিক, সে কিন্তু আমাদের প্রেস ক্লাবে, বিজু ভাই থেকে শুরু করে যতগুলো সিনিয়র সাংবাদিক সবাই কিন্তু আমাদের এই প্রেস ক্লাবের সদস্য। এখন দুই একজন আসবেন, ওরা আসবে, ওরা চল ওরা আসবে, ওরা ডিস্টার্ব করবে, তো ওরা ডিস্টার্ব করুক, আমাদের ওদেরকে কোনো কথাবার্তা নাই। আমার একটাই চাওয়া থাকবে, আমাদের এখানে যেহেতু আমাদের সকলের সবাই আসছে এখানে উপস্থিত, আমাদের সাংসদ, পৌর মেয়র এবং জেলা চেয়ারম্যান, এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম। আমার কাছে বড় চাওয়া হবে মুজিব ভাই একটু সাহসী ভূমিকা আপনি দেন, নিয়ে আমাদেরকে প্রেস ক্লাবটা একটা জায়গা মতো নিয়ে যান। মুজিব ভাই বলছিলেন যে এই পিস বোর্ডটা, এই বোর্ডটা চেঞ্জ করা যায় কিনা, আমাদের সাইডে বলছিল। আমরা এটা নিয়ে কিন্তু আলাপ করছি যে এই বোর্ডটা চেঞ্জ করা যায় কিনা, সকল সদস্যের একমত। উনি বলছে এখানে ভবন হবে, অথবা আপনারা এখানে হাত দিবেন না, ঠিক আছে? সব সদস্য একমাত্র বলছে যে এগুলো দরকার না, আমাদের রং চক করে রাখেন, মুজিব ভাই এসে দেখুন, উনি এখানে ভিত্তি প্রস্তুত করবেন, নতুন বিল্ডিং হবে, অথবা এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমাদের সামনে ভোট আমরা খুব শীঘ্রই হয়তো বসবো, সাধারণ সভা থেকে আমরা ভোটের একটা প্রক্রিয়া যাবো। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় একটা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে, আমরা তার আলোকে আমরা একটা ভোটে চলে যাব এবং আশা করি আমরা আমাদের মানে উন্মুক্ত ভোটের মাধ্যমে ভালো একটা নেতৃত্ব বেরিয়ে আসবে এবং সেই নেতৃত্ব আপনার সঙ্গে কাঁধে কাঁধ করে আমাদের এই প্রেস ক্লাবটা আধুনিক প্রেস ক্লাব হিসাবে গড়ে উঠবে। যাই হোক, অনেক কথা বললাম, আমার এই কথাগুলো বলার জন্য আমার মন বারবার আগ্রহ করতেছিল যে প্রায় বাইরে শুনি আমরা যে তোমরা এক হও, তোমরা এক হও, আর এক হবো করছে, ওরা তো এক হবে না। ওরা আজকে ওখান থেকে মনোনয়ন করে আসুক, এখানে তুলে যায়, কোনো সমস্যা নেই, সদস্য গ্রহণ দিয়ে তুলে যায়। ওরা গাছের উপরটাও খাবে, নিচটাও খাবে, আমার মাঝে যেটা পড়বে সেটাও খাবে, পাশাপাশি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে। এটা আমরা হতে দেবো না, সদরে আমরা যারা আছি এটা আমরা হতে দেবো না। ঠিক আছে কিনা ভাই? ঠিক আছে, আমার কথা দিতে আমাদের নাকি ওরা ওখান থেকে আসুক, কোনো সমস্যা নাই, আমাদের পথ খোলা আছে। না ওরা মিজুর কথা বলে, মিজু তো জেলা কিন্তু বেশি সদস্য না,
না, এইখানে না, আমাদের এখানে কেউ তো না, সবাই তো আমরা শুনি। যাই হোক, সুজন ভাই, আমরা এখানে আছি, আমাদের আমার বাসা পৌরসভার মতো না, ওই পাড়ায় তো হোল্ডিং ভাই ঠিক আছে ভাই, কেউ তো যারা বলে তাদের ডাক ক্ষতির নাই, আমাদের পৌরসভার মতো ডাক ভাই, এই খবর সবাই রাখে, এই খবর সবাই আমরা রাখি। মানে আমি একটা জিনিস ভাই শেষ হোক, শেষ বলো, এক মিনিট বলো। সেটা হচ্ছে